কামরাঙ্গীচর টানেল। আসসালামু আলাইকুম। রাত এখন 18 কেজি 15 মিলি গ্রাম। খবর প্রচারিত হচ্ছে কামরাঙ্গীচর টানেলের বুড়িগঙ্গার পাশ থেকে। খবর পড়ছি আমি সুদর ভূমধ্য বুড়িগঙ্গার পচা পানির নর্দমার তলদেশ থেকে উৎপাদিত কাশিমপুর কারাগার থেকে পালাতক বদের হাড্ডি জনাব মোহাম্মদ কানার ঐশা। সংবাদের শুরু না হতেই সংবাদের শিরোনাম, বাঁকা হান্নান অতিরিক্ত গোসলের কারণে মাদ্রাসায় পানির সংকট। অন্যদিকে হানিফ বাবুর্চি ফরজ গোসল করতে না পারায় বেহুশ। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আপনারা শুনাইতে জেনেছিলেন বাঁকা হান্নান তার ঘামের পচা দুর্গন্ধের মাধ্যমে কামরাঙ্গীচর টানেলের মশা তাড়ানোর জন্য চেষ্টা করছিলেন। অন্যদিকে তিনি 300 বছর গোসল না করেই কাটিয়েছেন। কিন্তু বর্তমান যেহেতু মশা কমেছে এবং শীতকাল চলে এসেছে, তাই তিনি প্রতিদিন 70 থেকে 80 বার গোসল করেছেন বলে জানা যায়। আরও জানা যায় তার অতিরিক্ত গোসলের কারণে কামরাঙ্গীচর টানেলে পানির সংকট দেখা দিয়েছে। তাই কামরাঙ্গীচর টানেলের সাধারণ ছাত্রগণ গোসলের জন্য পানি পাচ্ছে না। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আগামীকাল থেকে সবাই বোর্ডিংয়ের পাতলা ডাল দিয়ে গোসল করবে বলে জানা যায়। আরও জানা যায় ছাত্রদের যখন প্রকৃতির ডাক দিচ্ছিল, তখন কামরাঙ্গীচর টানেলের পুকুরে গিয়ে পরিষ্কার করছিল। এই জন্য কামরাঙ্গীচর টানেলে আজ মলদার দ্বারা পরিপূর্ণ এবং দুর্গন্ধময়। এই দুর্গন্ধের কারণে গত দুদিন ধরে টুকাই সুমন স্যার টানেলে প্রবেশ করতে পারেননি। খতমে বুখারি উপলক্ষে পালিত হচ্ছে আজকের এই 2 দিন বার্ষিক অনুষ্ঠান এবং খতমে বুখারির বিরিয়ানি খাওয়ার জন্য না খেয়ে আছেন আমাদের টানেলের ছাত্র আফিফ ও উগান্ডার সুলাইমান। এক গোপন সূত্রে জানা যায় তারা তাদের রুচি বৃদ্ধি করার জন্য প্রতিদিন প্রায় 1 বোতল হারপিক ও 2 বোতল ডমপ্রিডম জল খাচ্ছেন। সাথে কয়েক বোতল ডিজেলের কথাও জানা যায়। তাদের এই হারপিক ও ডিজেল খাওয়ার কারণে মুদির দোকানে হারপিক এবং পেট্রোল পাম্পে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এদিকে আজিমপুর ফুটপাতে থাকা এক রেস্টুরেন্টের পুরি বাষ্ট হয়ে যাওয়ায় কবরবাসী 2 দলে বিভক্ত সংঘর্ষে লিপ্ত হয়ে যায় এবং একটি দল কবর থেকে উঠে প্রাণ নিয়ে পালিয়ে যায়। সংঘর্ষে লিপ্ত হওয়া কয়েকজন আহত ও কয়েকজন নিহত হয়েছে। নিহতদের দ্রুত সুস্থ করার জন্য হসপিটালে পাঠানো হয়েছে এবং আহতদেরকে কবর দাফন করা হয়েছে। অন্যদিকে পালিয়ে যাওয়া দলটিকে জিজ্ঞেস করা হলে তারা বলে তাদেরকে কবরে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে এবং ফ্রি ফায়ার খেলার জন্য ওয়াইফাই লাগিয়ে দিতে হবে, অন্যথায় তারা কবরে থাকবে না বলে জানা যায়। এদিকে 72 ঘন্টা ধরে টিকটক ভিডিও এডিট করার পর আজ সন্ধ্যা 12টায় আপডেট দেয় অ্যালেক্স সবুজ নামের এক টিকটক প্রতিবন্ধী। দুদিন ধরে মাত্র তার 112টি ভিউ ও একটাও লাইক পড়েনি। এ দেখে ঘটনাস্থলে জ্ঞান হারায় সেই প্রতিবন্ধী টিকটকার। প্রতিদিন তাকে 4টা লাথি ও 5টা ঘুষি মারার পরামর্শ দেন তার পার্সোনাল ক্যামেরাম্যান। এই নাজুমিয়া দামরা পুটকিত নাই চামড়া উবুত হয়ে কামড়া, হাক্কর হাক্কর মন্ডা খাওয়ানো যুক্কর, উত্তরবঙ্গের নাড়া বগে হাগে ছেঁড়া ছেঁড়া, মোল্লা বাড়ির তল্লা পাশ বিলাই পাদে ঠাস ঠাস, আর তোমরা পাললেই সর্বনাশ। গতকাল প্রেস ক্লাবের সামনে কুকুর লীগের এক বিশাল সমাবেশ ঘটে। সেই বিক্ষোভ সমাবেশে 3 কার্টুন সেনাবাহিনী এবং 5 কার্টুন বিডিআর মোতায়েন করা হয়েছে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সংবাদদাতা ধামাচাপা আমাদের জানিয়েছেন আজ দুপুরে টানেলের শীর্ষ স্টাফ কালো জাহাঙ্গীর ভাই ইলিশ মাছ খেতে গিয়ে খাওয়ার সময় 30 মণ ওজনের একটি ইলিশের কাঁটা তার গলা আটকা পড়ে যায়। তৎক্ষণিকভাবে কালো জাহাঙ্গীর ভাই কিছু না বুঝতে পারলেও পরে মাছের চিৎকার ও চেঁচামেচিতে টনক নড়ে। তার গলার ভিতর থেকে মাছের কাঁটা উদ্ধারের জন্য নাইজেরিয়া থেকে ও উগান্ডা থেকে কয়েকশত ডুবুরি তার গলার ভিতর আহরণ করেন। ডুবুরিরা কাঁটাগুলো উদ্ধার করতে ব্যর্থ হন, তাই পরবর্তীতে কয়েকশত বিড়াল উদ্ধারকারীর জন্য অভিযান চালান এবং তারা সফলভাবে কাঁটা উদ্ধার করেন এবং বর্তমান কালো জাহাঙ্গীর ভাই সুস্থ অবস্থায় আছেন বলে জানা যায়। আপনারা পূর্বের শুনানিতে শুনেছেন যে আমাদের গেটের দারোয়ান টুন্ডা ইসমাইল গত 1 সপ্তাহ যাবৎ ডায়রিয়ার রোগে আক্রান্ত। এখন তিনি পরিপূর্ণ সুস্থ, তবে দুঃখের বিষয় এই যে বর্তমান তিনি
বহুমূত্র রোগে আক্রান্ত হয়েছেন। তার এই জটিল রোগের কারণে প্রায় দিনে 30 থেকে 35 বার মূত্র ত্যাগ করা লাগছে। তাই আমাদের পার্সোনাল ডাক্তার মদন সেন্টু তার মূত্র পরীক্ষা করে জানান তার মধ্যে যে পরিমাণ গ্লুকোজ পাওয়া গিয়েছে সেগুলো সংরক্ষণ করে সমুদ্রের পানিতে ছেড়ে দিলে সমুদ্রের পানি মিষ্টিতে পরিণত হবে। তাই মদন সেন্টু ভাই এ রোগের কারণে অত্যন্ত দুশ্চিন্তা আছেন। সে বারবার মূত্রত্যাগের ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন প্রায় 300 পিস প্যাম্পাস ব্যবহার করছেন বলে জানা যায়। 61 বছরের এক বৃদ্ধকে 21 বছরের এক যুবতী নারী আই লাভ ইউ বলায় এই আনন্দে সহ্য করতে না পেরে বৃদ্ধ 20 বার হার্ট ফেল ও 30 বার স্ট্রোক করেছে। অবস্থা খুবই গুরুতর, তাকে এখন মর্গে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। ইন্ডিয়ার বিখ্যাত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দাদা গতকাল সন্ধ্যা 11টার সময় হাঁপাতে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 250 বছর 70 মিনিট 300 সেকেন্ড। তার মৃত্যুতে গভীর শোক জানায় বাংলাদেশের সেরা নায়িকা মাননীয় শেখ হাসিনা আপা। এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা ফুচকা খাওয়ার সময় যত বড় হা করে ফুচকা নয় তাতে কামরাঙ্গীরচর টানেল ঢুকেও যেতে পারে। এরকমই তথ্য উঠে এসেছে চমলক্ষ টিভির কাছে। এখন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের 16 বছর এক তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। আরও জানা যায় সেই তরুণী সুযোগ পেয়ে ঝোঁকপুজে কোপ দিয়ে ট্রাম্পের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। সংবাদ শেষ করার আগে আবহাওয়া পূর্বাভাস। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ যে কোনো সময় আমাদের এই টানেলের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার গতিতে দমকা থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। এই টানেলের আশেপাশের যুবতী মেয়ে এবং গর্ভবতী মহিলাকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। আগামীকাল সূর্য উঠতেও পারে না উঠতেও পারে। যদি উঠে টানেলের দক্ষিণ পাশ দিয়ে উঠবে, আর না উঠলে টানেলের উত্তর পাশ দিয়ে উঠবে। অবশেষে খেলার সংবাদ। রানিং পয়েন্ট বিপিএল চলছে এবং বিটিভিএল হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। সাকিব খান এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির ছোট পরম দয়ালু পূর্ণদৈর্ঘ্য ছায়ারির দিঘি রয়েছেন সাকিব খানের পাশে। খেলার খবরে বুড়িগঙ্গা টানেলের স্টেডিয়ামে ফুটবল চলা অবস্থায় মেসি নেইমারকে লাথি দিয়ে পা ভেঙে ফেলায় উত্তপ্ত মাদ্রাসাপাড়া টিম এবং খালপাড় টিম। এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদ হবে রাত 3:30টায়। আপনারা বালিশের নিচে মাথা দিয়ে কম্বলের নিচে না ঘুমিয়ে আমাদের এই চমলক্ষ টিভির সংবাদ শোনার জন্য বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।